নিশানা, যেটাও বলে যাচ্ছে। কিন্তু আজকে আমার মাইক খুলেছে, ওতে আমার একটুও রাগ নেই, কিন্তু আগামী দিনে ওই অফিসারকে জব্দ করার রাস্তাও আমি আমার স্টুডেন্ট বন্ডের ছেলেদেরকে বলে যাচ্ছি, লক্ষ্য রাখবে। অন্য কোনো দল প্রোগ্রাম করলে আমি বলবেন না। তৃণমূল কংগ্রেস যে আপাত মস্তক একটা দুর্নীতিগ্রস্ত দল, যেখানেই দুর্নীতি দেখবেন তৃণমূলকে সেখানে পাবেন। যদি এটা পলিটিক্যাল মঞ্চ নয়, যেটাও বলে যাচ্ছে। কিন্তু আজকে আমার মাইক খুলেছে, ওতে আমার একটুও রাগ নেই, কিন্তু আগামী দিনে ওই অফিসারকে জব্দ করার রাস্তাও আমি আমার স্টুডেন্ট বন্ডের ছেলেদেরকে বলে যাচ্ছি, লক্ষ্য রাখবে। অন্য কোনো দল প্রোগ্রাম করলে আমি বলবেন না। তৃণমূল কংগ্রেস যে আপাত মস্তক একটা দুর্নীতিগ্রস্ত দল, যেখানেই দুর্নীতি দেখবেন তৃণমূলকে সেখানে পাবেন। যদি এটা পলিটিক্যাল মঞ্চ নয়, দেখলে এতক্ষণ ফেসবুকে ছেঁড়াছুড়ি হয়ে যেত, সোশ্যাল মিডিয়া এতক্ষণ তোলপাড় চলতো। এখানকার কিছু মোল্লা মৌলী সাহেব টাইপের আছে যারা কাজে যায়, সন্ধ্যায় বাড়ি ফিরি, তাদের বাড়ির ছেলেগুলো আর্থিক দুর্বলতার কারণে প্রাইভেট স্কুলে আমরা দিতে পারি না। তৃণমূলের ভাতাজীবী কারা আছে, তারা তখন লেখালেখি করতো। আর পশ্চিম বাংলাতে এই ঘটনা ঘটলো, এখন তাদের মুখে কোনো কথা নাই। এদের থেকে সাবধান থাকবেন। 2026 আসবে, আপনাকে গল্প শোনাবে অনেক, এই ফাঁদে পা দেবেন না। ফিরে আসি তো, শিশু শ্রম সম্পূর্ণরূপে বন্ধের যে দাবি রেখেছে, আমি এই স্টুডেন্ট ফ্রন্টের সাথে 100% সহমত। শিশুর হাতে বই খাতা পেন দিতে হবে, তার পরিবর্তে অপদার্থ যে সরকার পশ্চিমবাংলায় চলছে, ঠিকানাটা একটু ইংলিশে লিখে দিত। 100টা ছেলেকে চেক করবেন, আপনার আমার বাড়ির ছেলেগুলো যারা আর্থিকভাবে আমরা দুর্বল, দিন আনে দিন খাই, সকাল হলে এখানে ট্রেন ধরে কলকাতায় যাই, দিন মজুরের কাজ করি বা কোনো বেসরকারি সংস্থাতে কাজ করি, মাস গেলে 10-12 হাজার টাকা আমার শ্রমের মূল্যায়ন ঠিকঠাক পাই। বড় বাবুর কলার ধরে টানাটানি করছে তৃণমূলের এক নেতা, দেখেছিলেন না? কেন বলুন তো? টানাটানি করার সাহসটা পেল কি করে? ওই খোঁজ নিলে দেখা যাবে ওই বড়বাবু আর ওই নেতা এক ঘরে বসে বিরোধীদের নামে কিভাবে মিথ্যা মামলা দেবো। ও বিজেপি করে, ও আইএসএফ করে, ও কংগ্রেস করে, ও সিপিএম করে, এই বিরোধী রাজনীতি করে, কিভাবে মামলা দেবো তার ছক কষেছিল। এখন ভাগ বটরায় টানাটানি হয়েছে, ধরে কলার ধরেছে, কিন্তু পাপ কেউ ছাড়লো না। আর সব থেকে লেটেস্ট কি দেখলাম আমরা, অনুব্রত মণ্ডল যে ভাষায় কথা বলেছে, ওই ভাষা মঞ্চ থেকে উচ্চারণ করা যায় না ভাই। সে পুলিশকে দিয়েছে। তখন পুলিশের নৈতিকতা, দায়িত্বশীলতা কোথায় গিয়েছিল ভাই? ও শুধু বিরোধীরা মিটিং মিছিল করলে লাঠি উঁচিয়ে ছুটে যাবে মারতে, এই সময় নৈতিকতা, দায়িত্ববোধ জেগে ওঠে না। সৃষ্টিকর্তা যে ভগবানে বিশ্বাসী, কেউ আল্লাহতে বিশ্বাসী, কেউ যীশু খ্রিস্টতে বিশ্বাসী, বা কেউ নাস্তিকতায় বিশ্বাসী, যার। কিন্তু ভারতবর্ষ ধর্মনিরপেক্ষ রাষ্ট্র, এটাই আমাদের দেশের বিউটি, যেখানে হিন্দু, মুসলমান, জৈন, খ্রিস্টান যে ধর্ম মানে না, যে নাস্তিকতায় বিশ্বাস করে, প্রত্যেকে মাথা তুলে বসতে পারে। কিন্তু একটা অভিশাপ আছে। আজকে দেখছিলাম কয়েকটি ভিডিও, যে আজকে বন্ধের একটি লিডারকে, মাজিদুর রহমান সম্ভবত, তাকে বুনিয়াদপুর থানার আইসি স্যার চড় মেরেছে। ওটা চরম অন্যায় করেছে। কিন্তু এটা আমি সাথে বলার কারণ এটাই, যে তাহলে এটা করেছে, কিন্তু ওই আইসি রাত্রে ফোন করে মাকে স্ত্রী তুলে গালাগালি করলো, তাকে ধরে জেলের ভাত খাওয়ানো দরকার ছিল, সেটা খাওয়াতে পারলো না। পাপ এখানে পাপ করছে, আর বাপ কেউ ছাড়বে না। অন্য তৃণমূলের নেতাদেরকে দিয়ে সৃষ্টিকর্তাকে গালি খাওয়াচ্ছে, খাওয়া ভালো করে। আচ্ছা, এখানে আরেকটা কথা বলি, এই ঘটনাটা যদি উত্তরপ্রদেশে হতো, মাজিদুর রহমানকে পুলিশ চড় মেরেছে, এই ঘটনা পশ্চিমবাংলায় ঘটেছে বলে কিছু মুসলিম নেতাদের মুখে আজকে কথা নাই। আমার কথাতে অনেকে তিতে লাগতে পারে, কিচ্ছু করার নেই। যদি উত্তরপ্রদেশ হতো, উত্তরপ্রদেশের বিজেপির পুলিশ মুসলমান লোকটাকে কেমন চড় মারলে, বই খাতা পেন কেড়ে নিয়ে তাদেরকে কিভাবে সমাজ বিরোধী করা যায় তার সব রকম সর্বাত্মক চেষ্টা করছে। যেখানে যাচ্ছে শুধুমাত্র ও আর পাঠশালা নেই, এখন ওটা কি হয়েছে, রন্ধনশালায় পরিণত করে দিয়েছে। কারণ আমাদের ছেলে করে পড়াশোনা করে। আমরা কারা?
আমরা মুসলমান, আমরা দলিত, আমরা আদিবাসী, আমরা পিছড়ে বর্গের মানুষ, আমরা আর্থিকভাবে দুর্বল, আমরা শ্রমিক শ্রেণীর মানুষ, আমাদের সন্তানগুলো যেখানে পড়াশোনা করে সেই জায়গাগুলো ইচ্ছাকৃতভাবে এই রাজ্য সরকার ধ্বংস করছে। আর আপনাকে আমাকে কখনো ভোটের জন্য কেউ বলছে হিন্দু হিন্দু ভাই ভাই, তো কেউ বলছে মুসলমান মুসলমান ভাই ভাই। ঠিক আছে ভাই, তুই তোরটা নিয়ে থাক, ওকে ওরটা নিয়ে থাকতে দে, কিন্তু দিনের শেষে আমার হিন্দুর ছেলে আমার মুসলমানের ছেলে দুটো সন্তানেরই কিন্তু বুঝলে দেখা যাবে 250-300 বাচ্চা পড়াশোনা করে স্কুলগুলোতে, শিক্ষক একজন দুজন তিনজন, যে তালা খুলছে সেই ঘন্টা দিচ্ছে সেই প্রেজেন্ট করছে, ও উনাকে আবার মিড ডে মিলের দায়িত্ব সামলাতে হচ্ছে। এত কটা সামলাবে কখন আর ছেলেটিকে পড়াবে কখন? দেখলে দেখা যাবে ছেলেটি আর বেশটা নষ্ট হয়ে যাচ্ছে। ফলে কি হচ্ছে, ক্লাস 4 থেকে যখন 5 হাই স্কুলে যাচ্ছে, অন্যান্য ইংলিশ মিডিয়াম বিভিন্ন জায়গা থেকে ছেলেরা যখন আসছে কম্পিটিশনে, আপনার আমার ছেলেটা পারছে না, কাজ ছেড়ে দিয়ে চলে যাচ্ছে, পড়া ছেড়ে কাজে চলে যাচ্ছে। বকলমে রাজ্য সরকার এইগুলোকে শ্রমিক বানানোর চেষ্টা চালাচ্ছে। আপনারা অবাক হবেন। আমি আপনাদের এখানকার মানুষকে বলে যাচ্ছি, যদি আমার কথা অসত্য হয়, আমার ফোন নম্বর তো গুগলে গেলেই অ্যাভেলেবেল পেয়ে যাবেন। আমার নাম্বারে ফোন করে বলবেন ভাই আপনি এসে মিথ্যা কথা বলে গেলেন। এখানে এই এলাকার মানুষদের বলছি, যাদের ছেলে মেয়েরা সরকারি স্কুলে পড়াশোনা করে, ক্লাস 5-6 এর বাচ্চাকে আজকে বাড়িতে যাবেন, বাড়িতে গিয়ে ডাকবেন, দেখে প্রশ্ন করবেন, পেনটার খাতাটা হাতে তুলে দেবেন, তোর নাম, তোর বাবার নাম, তোর মায়ের নাম, কোন ক্লাসে পড়িস, কোন স্কুলে পড়িস। আর যারা আর্থিকভাবে দুর্বল দুটোর কিন্তু বেশ নষ্ট হচ্ছে, সে আর উচ্চ শিক্ষায় শিক্ষিত হওয়ার জন্য যে বেসের দরকার সেটাই ধ্বংস হয়ে যাচ্ছে। যদি না বিশ্বাস হয় আজকে বাড়িতে যান, ক্লাস 3-4 এর বাচ্চাকে ডাকুন, একের অনুশীলন, ওরা একের অঙ্কের বইটা খুলে দিয়ে অনুশীলন একের অঙ্কটাই করতে দিন, যে বাবু এই অঙ্কটা করে দিত। 100 জনকে চেক করে দেখুন, আমি দায়িত্ব নিয়ে বলতে পারি 90 জন ফেল করবে। ক্ষতিটা কার হচ্ছে? নেতার ছেলে? নেতার ছেলের ক্ষতি হবে না। নেতার ছেলেকে খুঁজে দেখুন, যে কোনো পার্টির কথা বলছি আমি যে কোনো পার্টির কথা বলছি, শাসক সমেত যে কোনো পার্টির কথা বলছি, নেতার ছেলেগুলোকে খুঁজে দেখুন, যারা ব্লক লেভেলের আছে, এমপি এমএলএ মন্ত্রীর ছেলে মেয়েকে পরিবারকে খুঁজে দেখুন, প্রাইভেট স্কুলে পড়াচ্ছে, ইংলিশ মিডিয়ামে পড়াচ্ছে, বাইরে থেকে পড়িয়ে নিয়ে আসছে। আর আমার আপনি এতদিন আপনাকে আমাকে লাঠিয়াল বাহিনী হিসেবে কাজে লাগিয়েছে, আগামী দিনে আপনার আমার ছেলেকে লাঠিয়াল বাহিনী করে রাখবে বলে এখনই থেকেই তার বেশটাকে ধ্বংস করে দিচ্ছে। প্রশ্ন অনেক আছে ভাই, বিষয়বস্তু অনেক আছে, স্বল্প স্বল্প বলতে হবে, কিন্তু আমার আগে আমি পলিটিক্যাল বক্তব্য এই মঞ্চ থেকে দেবো না বলে আমি মাথায় মাইন্ড সেট আপ করে এসেছি। কিন্তু বিশ্বজিৎ দা কয়েকজনের নাম বলেছে, না বললে কিন্তু আমি থাকতে পারছি না। কয়েকটা কথা বলবো, রাজনীতি কথা হয়ে যাবে, কেউ খারাপ ভাবে নেবেন না তো? শুনতে চান? আমাদের শুভেন্দু বাবু লিডার অফ অপোজিশন হিন্দু হিন্দু ভাই ভাই বলে স্লোগান তুলেছে। আমি স্লোগানের বৈধতা অবৈধতায় প্রশ্ন করব না, কিন্তু শুভেন্দু বাবুর কাছে আমার একটা প্রশ্ন আছে, সেটা শুভেন্দু বাবুকে জবাব দিতে হবে। আমাদের বাড়ির মেয়ে তিলোত্তমা, তার ধর্মীয় পরিচয় দেখে কিন্তু আমরা প্রতিবাদ করিনি, তারপরে অন্যায় হয়েছে তার প্রতিবাদ করেছি, কিন্তু তিলোত্তমার ধর্মীয় পরিচয় তো মুসলিম নয়। তো তিলোত্তমাকে যারা খুন করেছিল ওই রাত্রিরে ওই করিডোরে 54 থেকে 55 জন যাতায়াত করেছিল, সিবিআই তাদেরকে এখনো কেন খুঁজে বার করতে পারছে না? কেন্দ্রের বিজেপি সরকারের আন্ডারে সিবিআই আছে, এটাও কিন্তু শুভেন্দু অধিকারীকে জবাব দিতে হবে। আশা করছি আগামী দিনে কোনো মঞ্চ থেকে বক্তব্য যখন দেবে তখনও বলতে হবে। হিন্দু হিন্দু ভাই ভাই স্লোগান তুললেও মমতা ব্যানার্জি যেখানে বিপদে পড়বে, সেখানে অন্য হিন্দু এগিয়ে না আসলেও শুভেন্দু বাবু যাবে তাদেরকে সামাল দিতে, এটা মাথায় রাখবে। বন্ধুগণ, আমি অবাক হয়ে যাই, এরা ধর্মীয় পলিটিক্স করলেও বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় ধর্মীয় পলিটিক্স করছে, কিন্তু বলছে না ফেক এসটি সার্টিফিকেট গুলো কোথায় ইস্যু হচ্ছে, কারা ইস্যু করছে, সেটা বন্ধ করতে হবে। এরা একবারের যে পুলিশ খুলেছে তার তৃণমূলের কাছে না রেটিং বাড়াবে, এই জন্য তার গুরুত্বটা বাড়াতে চাইছে। তবে একটা কথা বলতে চাই শুধু এই জায়গায় দাঁড়িয়ে, বাপ বাপকেও ছাড়ে না। কদিন আগে আপনারা দেখেছিলেন সিউড়ি থানা সমাবেশের